আর মাত্র কয়েক ঘন্টা পরেই আলোর ঝলকে সেজে উঠবে ঘরবাড়ি, দোকানপাট, গলি মহল্লা। মাটির প্রদীপ, মোমবাতি আর রঙিন টুনি বাল্বের আলোয় আলোকিত হবে চারপাশ। প্রাচীনকাল থেকেই দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত। সেই ঐতিহ্য আজও আছে, তবে আধুনিকতার ছোঁয়ায় বদলেছে উৎসবের রূপ। এখন আলো মানেই শুধু প্রদীপ নয়, টুনি লাইট, ঝাড়ঝাড়ে এলইডি, মালাবাতির বাহারেই মাতোয়ারা শহর। মালদা শহরের রথবাড়ি এলাকায় ইতিমধ্যেই জমে উঠেছে বেনাকেচার। দোকানগুলিতে সাজানো রয়েছে বাহারি রঙের আলো, ডিজাইন করা টুনি মালা, ঝুলন্ত লাইট ও 3D ইলেকট্রিক ডেকোর। দোকানদাররা জানাচ্ছেন এবার চাহিদা তুলকালামভাবে অনেক বেশি। অনেকেই আগেভাগেই নিজেদের ঘর সাজাতে রং বেরঙের আলো কিনেছেন। শুধু আলো কিনে ঘর সাজানোই নয়, এই উৎসব মানেই মন ভোলা করার সময়, পরিবার পরিজনকে নিয়ে একসঙ্গে সময় কাটানোর, ছোটদের খুশি করা, চারপাশে আনন্দ ছড়িয়ে দেওয়া। এই তো দীপাবলির আসল সৌন্দর্য। অন্ধকারকে দূর করে আলো ছড়ানোর এই উৎসব শুধু একটি পার্বণ নয়, এক বিশাল বার্তা। আলোকে আহ্বান করো, ভালোবাসো, ছড়িয়ে দাও আর জীবনকে করো আলোকময়। কিনতে আসা এক ক্রেতা, তিনি কি বলছেন অবশ্যই শোনাবো আপনাদের। শুন, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজ কলকাতার পর্দায়। মালদা থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা। লাইটের কালেকশন কিরকম দেখলেন? লাইট দিলেন? হচ্ছে দিওয়ালি ঈদের সিন বাড়িঘর সাজাতে হবে, তো ভীষণ ভালো লাগছে। অনেক নতুন কালেকশন আসছে, সেগুলো দেখছি। কেমন রেঞ্জ কেমন আছে? ঠিকঠাক বাজেটের মধ্যে, পকেট ফ্রেন্ডলি, যাতে সবাই নিতে পারে। আসতে হবে সবাইকে। ঠিক আছে, আপনার নাম? ঐশ্বর্য।